হ্যালো এভরিওয়ান, আমি সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে সোমবার আর এখন সকাল 7টার মতো বাজে। আর এখানে এখন কি গরম পড়েছে। এখন মাঘ মাস চলছে, কিন্তু এখানে ভালোই গরম। এখন ওই 34 ডিগ্রির মতো দেখাচ্ছে। তামিলনাড়ুতে মাঘ, ফাল্গুন, চৈত্র মাসে ভালোই গরম থাকে। বৈশাখ মাসেও থাকে, তবে বৃষ্টি হলে নর্মাল তাপমাত্রায় চলে আসে। আর দেখুন, বাড়ির উঠানে ঝাড়ু লাগিয়ে জল ছড়িয়ে দিয়েছে। তো এইটুকু কাজের জন্য মাসিরা কত বেতন নেয় জানেন? 1,500 টাকা। এখানে কাজের মাসিদের ভালোই ডিমান্ড। আজকে বাচ্চাদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। ওই সেদ্ধ করে ওপর থেকে ডিমকে ভেজে দিয়ে দেব। এবারে দেখছি ওই পতঞ্জলি থেকে আটার ম্যাগিটি নিয়ে এসেছে। খেতে কিন্তু খারাপ নয়। যাই হোক, আজকে যে জন্য ভিডিওটি বানানো, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু কারে করে আসতে যেতে আমাদের কত খরচা পড়েছিল, মানে আমাদের পেট্রোলে কত টাকা পড়লো আর টোল গেটে কত টাকা কেটেছে, ওই নিয়ে আজকের ব্লগটি। আমরা 4 বছর বাদে দেশে গিয়েছিলাম, তাও আবার কারে করে। আর এই প্রথমবার আমরা কারে করে দেশে গিয়েছিলাম। তো তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গ যেতে আর পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু আসতে ওই 40 থেকে 42,000 টাকার মতো পেট্রোল লেগেছিল। আর টোল গেটে ওই 5,000 টাকার মতো কেটেছিল। তাছাড়া প্রায় 2 দিন ধরে আমাদের যেতে আসতে লেগেছিল। তো ওই 2 দিনের খাওয়া দাওয়া, হোটেলে রুম নিয়েছিলাম, তো তার ভাড়া, সেই সব নিয়ে আরও 20,000 টাকার মতো। তার মানে ধরুন 55-60 হাজার টাকার মতো খরচা পড়বে এক কথায়। ছেলে চলে গেছে স্কুলে, আর মেয়ের এখন পরীক্ষা চলছে, ওই জন্য স্কুলে যাবে একটু দেরি করে। মেয়ের এবছর মাধ্যমিক পরীক্ষা, তো ওই জন্য স্কুল থেকে এতবার করে পরীক্ষা নিচ্ছে, মাথা খারাপ হয়ে যাবার মতো অবস্থা। আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তো মনে আছে 2 বারই পরীক্ষা হয়েছিল স্কুলেতে। ওই প্রি টেস্ট আর টেস্ট, আর এখানে অগুন্তি পরীক্ষা। মাঝে মধ্যে আবার রাত্রি 8টা থেকে অনলাইন টেস্টও নিচ্ছে। আর এখানে মাধ্যমিক পরীক্ষা ওই মার্চ মাস থেকে শুরু হবে। যাই হোক, আর এই গুড়ের প্যাকেটটিও পতঞ্জলি থেকে নিয়ে এসেছে। দেখছি ভালোই ডেলা ডেলা আছে, অবশ্য গরম চায়ের সাথে খেলে গলে যাবে। আর এই ঘিয়ের প্যাকেটটি সেন্ট্রাল ঘি নামে একটি দোকান থেকে নিয়ে এসেছে। ওই দোকানের ঘি, পনির সব খুব ভালো পাওয়া যায়। আর তামিলনাড়ুতে ঘিকে কি বলে জানেন? নেই। আর এই ঘিয়ের নামটি তো নেই, তো এই নেই নামটি আমি খুব তাড়াতাড়ি মনে রাখতে পেরেছিলাম। আর এই ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর। এই ঘি দিয়েই তো আমি বিরিয়ানি বানাই, দারুণ খেতে হয়। আর দেখুন, রঙটাও কত সুন্দর। আর আমি শুধু হাজবেন্ডকে ঘি নিয়ে আসতে বলেছিলাম, ও মাখন, পনির সবই নিয়ে চলে এসেছে। আর এই দোকানের মাখনটিও খুব ভালো পাওয়া যায়। দেখুন, একদম সাদা মাখন। গতকাল রাত্রিতে নিয়ে এসেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই জন্য শক্ত হয়ে গেছে। আমি যতই ভাবছি রোগা হব, কিন্তু এরকম যদি মাখন টাখন নিয়ে আসে, তাহলে কি করে রোগা হব বলুন? হলুদ মাখনটা হলে খেতামই না, কিন্তু এই সাদা মাখনটা আবার ছাড়া যায়? ভাত রুটি সবার সাথেই খেতে ইচ্ছে করবে। আর এই যে দেখুন পনিরের প্যাকেট, আজকে ভাবছি রাত্রিতে একটু পনির বানাবো। আর দেখুন, গতকাল রাত্রিতে হাজবেন্ড এই জিলাপিগুলিও নিয়ে এসেছে। তামিলনাড়ুতে এরকম মতো মোটা মোটা আর ছোট ছোট সাইজের জিলাপি পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গের মতো অত মুচমুচে না হলেও খেতে কিন্তু খারাপ নয়। তামিলরা বেশিরভাগ কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে এই জিলাপিগুলি দিয়ে থাকে। আমরা যেমন রসগোল্লা দিই, ঠিক ওরকম তামিলরা এই জিলাপিগুলি তো বেশি খায়। আর এখানে এই জিলাপিগুলির দাম কখনো 350 আর কখনো 400 টাকা কিলো নেয়। ছেলেমেয়েরা সকালে খেয়েছে ম্যাগি, আর আমাদের জলখাবার এই মুড়ি। সকালে একটু মুড়ি না হলে ঠিক জমে না। ছোটোর থেকে এই মুড়ি খেয়েই তো বড় হয়েছি। এদিকে আমাদের কাজের আক্কাও চলে এসেছে, আর আমার রান্নাও হয়ে গেছে। আজকে বানিয়েছি ওই একটু আলু ভাতে ডিম সেদ্ধ করে ভাজা, বিট আলু দিয়ে ভাজার মতো করেছি, আর পাতলা করে মুসুরের ডাল আর কুঁদরি ভাজা।
এখন বিকাল 3:45। গোপালও চলে এসেছে স্কুল থেকে। ও স্যাক রেসে মানে ওই থলের মধ্যে ঢুকে যে দৌড়গুলি হয় ওতে সেকেন্ড হয়েছিল। তো আজকে এই প্রাইজটি দিয়েছে, ওই জন্য এত আনন্দ। বাচ্চাদেরকে কাপ দিলে ভীষণই খুশি হয়। এবার একটু জায়গা খালি করে কাপটিকে রেখে দেব। আর জানেন, এদের স্কুলেতে প্রতি বছর এরকম সময়ে মানে ফেব্রুয়ারি মাস করে কোলগেট থেকে অ্যাড দিতে আসে। তো স্কুলের সব ছোট ছোট বাচ্চাদেরকে একটি করে ব্রাশ আর একটি ছোট কোলগেটের টিউব দেয়। এবছরও দেখছি দিয়েছে। আর দেখুন এই পেপারটির মধ্যে কেমন করে ব্রাশ করতে হবে না করতে হবে সব ইনফরমেশন দেওয়া আছে বাচ্চাদের জন্য। মনে আছে তামিল বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে 2টি বাতাবি লেবু নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটি কেটে দেখছি ভেতরটা কেমন হয়, খাওয়া যাবে কিনা। ভেতরটি লাল নয়, সাদা, কিন্তু একটু চেখে দেখলাম খারাপ নয়, খাওয়া যাবে। রাত্রি 8টা। আজকে একটু নিরামিষ পনির বানাবো। আমি নিরামিষ পনিরটাই বেশি বানাই, খেতে দারুণ লাগে। দেখুন বানানো হয়ে গেছে। পেঁয়াজের বদলে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, আর ক্যাপসিকামের গন্ধটার জন্য পনিরের গ্রেভিটা বেশি খেতে ভালো লাগে। যাই হোক, আর এই গরম গরম রুটি বানালাম। আর আজকে একটু সাদা মাখনটি নেব, ছাড়া যাবে না, মোটা হয় হব। মাখন রুটি আর সাথে আছে পনিরের গ্রেভি, আর কি চাই বলুন। যাই হোক, চলুন তাহলে ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।